আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রবিউল। আজকের ভিডিওতে আমরা দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর সেকশন 5 নিয়ে ডিসকাস করব। একটা আইন কখন থেকে বলবৎ হবে এই বিষয়টি এই সেকশনে ক্লিয়ার করা হয়েছে। কোনো আইন কখন থেকে কার্যকর হবে এটা ওই নির্দিষ্ট আইনেই উল্লেখ করা থাকে। যেমন এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 1 এ বলা হয়েছে যে এই আইনটি 1 সেপ্টেম্বর 1872 থেকে কার্যকর হবে, কিন্তু অনেক সময় আইনে বলে দেওয়া থাকে না যে আইনটা কখন থেকে কার্যকর হবে। এরকম ক্ষেত্রে সেকশন 5 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট বিষয়টা ক্লিয়ার করতে এগিয়ে আসবে। এই সেকশনে বলা হচ্ছে যে যখন কোনো আইন পরিষ্কারভাবে এটার অপারেশন ডেট সম্পর্কে ক্লিয়ার করবে না, সেরকম ক্ষেত্রে যদি আইনটা 26শে মার্চ 1971 এর আগের আইন হয়ে থাকে, তাহলে এটা যেদিন সম্মতি অর্জন করলো সেই দিন থেকে কার্যকর হবে। 1971 সালের 10 এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি কর্তৃক দ্য লজ কন্টিনিউয়াস এনফোর্সমেন্ট অর্ডার 1971 জারি করা হয় এবং এর মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রচলিত আইনগুলো বাংলাদেশে প্রযোজ্য হবে বলে বিধান করা হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের আইনগুলো সামান্য কিছু সংশোধন সাপেক্ষে বর্তমানে বাংলাদেশে কার্যকর রয়েছে। এরপরে সেকশন 5 এর সাবসেকশন 1 এর ক্লজ বি তে ছাব্বিশে মার্চ 1971 সালের পরে, অর্থাৎ স্বাধীনতার পরে আইনের ক্ষেত্রে অপারেশন ডেট কি হবে সেটা ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে ইন দ্য কেস অফ এনি আদার অ্যাক্ট অফ পার্লামেন্ট, অন্যান্য পার্লামেন্টের আইনের ক্ষেত্রে যেই দিন ওই আইনটির সম্মতি অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হলো সেই দিন থেকে এটা কার্যকর হবে। আইনসভা কর্তৃক আইন গৃহীত হওয়ার পর সংবিধানের 80 অনুচ্ছেদের বিধান অনুযায়ী এটা রাষ্ট্রপতির সম্মতি লাভের জন্য তার নিকট প্রেরণ করা হয়। তিনি ওই আইনটিতে সম্মতি দিলে এটা গেজেট আকারে প্রকাশ করা হয়। গেজেটে বলে দেওয়া থাকে যে এই আইনটা কখন থেকে কার্যকর হবে। অর্থাৎ কখন আইনটি রাষ্ট্রপতির সম্মতি অর্জন করলো সেটা গেজেট আকারে প্রকাশ করা হলে ওই সম্মতির ডেট থেকে আইনটি কার্যকর হবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।